ওয়াটার হিটার যে আইসোলেটর আছে দুইটা উপরে, এই দুইটা আইসোলেটর উপরে, আর নিচের যে আইসোলেটর আছে এটা হচ্ছে এসির। ওয়াটার হিটার আইসোলেটর থেকে পাইপ নিয়ে আসছি, তারপরে এখানে কানেকশন অলরেডি কমপ্লিটেড। পাইপটা একটু ওপেন রাখছি যাতে কেবলটা একটু দেখা যায়, তো এটা ক্লোজ করে দেওয়া হবে এটার মতো করে। তো এই হচ্ছে অবস্থা, তো অলমোস্ট কমপ্লিট। তো অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওগুলো দেখার জন্য। আর এটা হচ্ছে ওয়াটার হিটার 1, ওয়াটার হিটার 2। এখানে দুইটা ওয়াটার হিটার, দুইটা বাথরুমের, একটা হচ্ছে মাস্টার বেডরুম আর একটা হচ্ছে হাদ্দামা রুম। তো দুই রুমের দুইটা ওয়াটার হিটারের আউট এখানে আসছে, আর আমরা এখানে কানেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। আর প্রোডাক্ট হচ্ছে একটা কানাডার, আমেরিকা থেকে আসছে, কানাডার প্রোডাক্ট। ওইটাও কানাডার, দুইটা কানাডার প্রোডাক্ট, মানে দুইটাই কানাডা থেকে আসছে ওয়াটার হিটার। তো আমরা বাহরাইন মার্কেটে আসার পর কিনে আনছি, তারপর এখানে ফিক্স করলাম। আর এগুলো হচ্ছে ফাইবারের কাভার, ঠিক আছে। এই ফাইবারের কাভারগুলো লাগানোর কারণ হচ্ছে যেন একটা সেফটি থাকে। এই যে এটা বটি কিন্তু এখানে শেষ, তো আমরা জাস্ট এগুলোর উপর দুইটা কাভার লাগাই দিছি যেন কোনো ধরনের সেফটি বরাবর থাকে, কোনো ধরনের সমস্যা না হয়। এটা হচ্ছে প্লাম্বার বাল্ব, এটা হচ্ছে হিট ওয়াটার, এটা কুল ওয়াটার, ঠিক আছে। দুই লাইন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালার মানে হচ্ছে কুল, রেড হচ্ছে হট। তো দুই সেকশন। এটা হচ্ছে পানি আসবে টাঙ্কি থেকে, এই যে লাইন দেখতে পাচ্ছেন ওই দিকে গিয়ে তারপরে এই যে টাঙ্কি থেকে আসছে, ঠিক আছে। আর যেটা হিটারের পানি হট, ঠিক আছে, হট যেটা, এটা হচ্ছে এই দিকে এসে চলে যাবে ওই দিকে, নিচের দিকে চলে গেছে, দেখছেন। আরেকটা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন, এই যে এইদিকে গিয়ে ওই দিকে নিচে গেছে। তো এখানে দুইটা পাইপ দেওয়া হয়েছে অলরেডি, এখানে বাল্ব দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো অলরেডি এই বাল্বের যে লোগোটা, এটা কুল লোগো, কিন্তু এটা রেড হওয়া দরকার ছিল। তো এটা হচ্ছে কুল ওয়াটার, এটা হট ওয়াটার, ঠিক আছে। এটা হট ওয়াটার লাইন, এটা হচ্ছে কুল ওয়াটার যে টাঙ্কি থেকে লাইন দেওয়া হয়েছে, ডিরেক্টলি টাঙ্কিতে চলে গেছে। আর এটার কানেকশন করবো আমরা মোটর আসার পর, ওইটাও ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। আর অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট ছোট ভিডিওগুলো দেখার জন্য। আমরা তেমন লং ভিডিও বানাই না, জাস্ট যেই কাজের ভিডিও বানাই ওই কাজের ভিডিও দেওয়ার জন্যই চেষ্টা করে থাকি। তার কারণে ভিডিওগুলো অনেক ছোট ছোট হয়, সবার ভিডিওর মতো এত লং হয় না। অবশ্য বাল্বগুলো অন করে দেখাই, এই যে এটা অফ করা, অলরেডি অন করা আছে, অফ করতে চাইলে আপনি অফও করে দিতে পারবেন, এই যে, ঠিক আছে, অলরেডি অফ। এটা অন করলে পরে পানি টাঙ্কি থেকে এসে ঢুকবে, আর এটা হচ্ছে টাঙ্কি থেকে আউট হবে। এটা অফ, এটা যদি অফ করে রাখেন তাহলে পানি গরম হওয়ার পর যাবে না। যদি আপনার বন্ধ করার দরকার হয় তাহলে বন্ধ করতে পারবেন। আমি অলরেডি বন্ধ করছি, অফ করলাম, তারপর অন করে দিলাম, ঠিক আছে। অলরেডি কমপ্লিটেড। এইগুলো কিন্তু পাইপ ফ্লেক্সিবল সিস্টেম আর কি, যেদিকে মন চাই ওইদিকে ঘোরানো যায়, মোড়ানো যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরকম চিপতেও পারে, কিন্তু একটু ভিতরে আর একটা পাইপ আছে ফাইবারের, এটা উপরে স্টিলের জালি। আর এই আর্থিংটা রাখার কারণ হচ্ছে, এটা হচ্ছে এখানে একটা, হ্যাঁ, বডি আর্থ দেওয়া হবে, এখানে একটা আর এখানে একটা, দুইটা। এখানে দরকার নাই, এখানে একটা দিলে এটাতে এমনিতেই পাইতেছে। এটা হচ্ছে আর্থিং, বডি আর্থ যেটাকে বলে। আমরা এটাকে স্প্রিংয়ের মতো বানায়, তারপর এটা দেবো একটা, এটার থেকে এটাতে একটা দেবো, সেম ওইটা। তো সেম দুইটা আর্থ আসবে। তো আমরা আর্থ ভিতর থেকে বডি কানেকশন করে নিয়ে আসছি অলরেডি। তো অলরেডি জগলি ক্লিপ নাই, তবে নিয়ে আসতে গেছে, আসার পর ওইগুলো ফিক্স করবো, ঠিক আছে। তো ফিক্স কমপ্লিটের পর অবশ্যই আর একটা ভিডিও দেবো। আর এটাই ছিল আজকের কাজ, তো তার কারণে সবার সাথে একটু শেয়ার করলাম।
এখন আসেন আমরা দেখি গত ভিডিওতে কারা কারা কমেন্টস করছে, সবাইকে এখন ফিডব্যাক দেবো ইনশাআল্লাহ। তো গত ভিডিওতে দেখতে পেলাম কমেন্টস করছে একটা ভাই ফাতেমা, আচ্ছা এটা হচ্ছে সিস্টার, মাশাআল্লাহ অনেক সুন্দর বলছে, থ্যাঙ্কস। তবে থ্যাঙ্কস সবাইকে পড়িয়ে দেব, কারণ এখন একটু মেসেজগুলো পড়ে কি লেখছে, আরেকজন লেখছে হচ্ছে হিন্দিতে কি লেখছে বুঝতে পারে নাই, সুশি, আচ্ছা ফ্যামিলি এন্টারটেনমেন্ট, আচ্ছা ফ্যামিলির যে ইয়াটা সেটা দিছে যে ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে, আরেকটা সো নাইস, থ্যাংক ইউ। আরেকজন কি লেখছে হিন্দিতে জানি না, আরেকজন হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, ভেরি নাইস, আচ্ছা আরেকজন লেখছে হচ্ছে 19 ভেরি নাইস, 19 ভেরি নাইস, আই ডোন্ট নো হিন্দি। আরেকজন লাভ হচ্ছে, দেখতে পাচ্ছেন স্টিকার, খুব সুন্দর ভিডিও হয়েছে মাশাআল্লাহ, থ্যাঙ্কস লং, আচ্ছা নাইস ভিডিও শেয়ারিং, থ্যাংক ইউ। ক্যাবিনেট সামজাদ কান্টিং, কি ভাষায় এটা রাইটিং করছে আমি জানি না, তো আমি ট্রান্সলেট করে দেখছি, ভেরি বিউটিফুল ক্যাবিনেট, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আরেকজন লেখছে হচ্ছে ভেরি নাইস ভাই, থ্যাংক ইউ, মাশাআল্লাহ সো বিউটিফুল। আরেকজন লেখছে হচ্ছে থ্যাংক ইউ ফর নাইস শেয়ারিং, 8 মিনিট 9 সেকেন্ড, থ্যাংক ইউ। আরেকজন লেখছে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ ইট ইজ অ্যামেজিং ক্যাবিনেট, ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি ইনফরমেটিভ, আই লাভ ইট, থ্যাংক ইউ ফর শেয়ারিং ডিয়ার, আপনাকেও থ্যাংক ইউ। আরেকজন বাংলায় লেখছে হচ্ছে ভিডিও দেখার ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো ভিডিও, থ্যাংক ইউ। তারপর একজন লেখছে হচ্ছে আরবিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এটা ট্রান্সলেট করলে বুঝতে পারেন, এই যে মাশাআল্লাহ, ঠিক আছে, অলরেডি ট্রান্সলেট করেও দেখাইছি। এটা হচ্ছে ফুল ওয়াচ অ্যান্ড ফুল সাপোর্ট, থ্যাংক ইউ। তো এখানে যারা যারা দিচ্ছে আমি সবাইকে এখন ফিডব্যাক করে দেবো ইনশাআল্লাহ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমি জাস্ট সবাইকে একটা কথাই বলবো, ওদের মতো যারা কমেন্টস করবেন অবশ্যই যেন স্প্যাম না হয়, স্প্যাম হইলে কিন্তু আমি কাউকে ব্যাক দেব না, আইডি সবগুলোকে ওপেন করতেছি, কারণ হচ্ছে আমি সবাইকে এখন ফিডব্যাক দেব যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টসগুলো দিয়েছে। তো সবাইকে একটাই কথা বলবো, যেন সবাই কমেন্টস করার পর স্প্যাম না হয়। তো অনেকে অনেক ধরনের ইনফরমেশন দেয়, অনেকভাবেই দেয়, কিন্তু আসলে মেন যে ব্যাপারটা হচ্ছে সবসময় স্প্যাম থেকে দূরে থাকতে হবে। স্প্যামের কারণে আপনার ক্ষতি হবে, দুইজনের সমান সমান ক্ষতি হবে। তো আমরা আসছি সবাই অবশ্যই একটা কিছু করার জন্য, তার জন্য সবাইকে হেল্প করবো, এটাই আমাদের সিস্টেমটা যেন থাকে, এটাই আর কি। তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, লাভ ইউ অল।